বন্যায় বিপদগ্রস্ত স্বজনদের পাশে দাঁড়িয়েছে পুরো বাংলাদেশ। বিষয়টা ভাবতেই কেমন জানি এটা ভালো লাগে। সত্যি কথা কি, আমার দেশকে এর আগে, অর্থাৎ এই ছাত্র আন্দোলনের আগে আমার দেশকে আমার এতটা আপন মনে হয়নি, এতটা নিজের মনে হয়নি। আজকাল এত নিজের মনে হয়, ইচ্ছে করে পুরো দেশটাকে বুকের ভিতরে জড়িয়ে রাখি। এই আন্দোলনের পরপরই প্রাকৃতিক হোক আর রাজনৈতিক বন্যা যাই হোক, সেটা আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। দেশে 10টি জেলায় বন্যার যে তাণ্ডব আমরা দেখেছি বা এখনো দেখছি, সেটা সত্যিকার অর্থে আমাদের মর্মাহত করে, ব্যথিত করে। এই ব্যথা বেদনার মাঝখানেও আমাদের দেশের মানুষের ভালোবাসা, মানুষের প্রেম, মানুষের প্রতি মানুষের সৌহার্দ্যবোধ কেমন জানি একটা ভিতর থেকে একটা আপ্লুত করে, ভেতর থেকে ভালোবাসায় তাড়না দেয়। ভালোবাসার উপচে পড়া ভালোবাসা যেমন মানুষকে আপ্লুত করে, ঠিক তেমনটাই যেন আমাকেও সেরকম একটা মোহে আবিষ্ট করে রেখেছে। আমাদের দেশের মানুষ কি যে প্রেম ভেতরে লালন করে, কি যে ভালোবাসা ভিতরে ধারণ করে, সেটা সত্যিকার অর্থেই চিন্তাও করা যায় না। আপনি দেশের বাইরে আসলে, দেশের উন্নত দেশে যান বা যারা সভ্য দেশ বা সভ্য জাতি হিসাবে যারা দাবিদার, তাদের কাছে আপনারা এই প্রেমটা পাবেন না। এই যে মানুষের প্রতি মানুষের সৌহার্দ্যবোধ, মানুষের প্রতি মানুষের যে আবেগ, মানুষের জন্য মানুষের যে প্রেম, সেটা আমার মনে হয় গোটা বিশ্বের মাঝে একমাত্র বাংলাদেশে এটা সম্ভব এবং বাংলাদেশে এটা পাওয়া যায়। তার প্রমাণ আমরা বারবার দেখেছি এর আগেও। কিন্তু ইদানিংকার যে সময়টা, সে সময়টা সম্পূর্ণ ভিন্ন। যেন মনে হচ্ছে বাংলাদেশ নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, বাংলাদেশ নতুন করে উজ্জীবনী শক্তি ফিরে পেয়েছে, বাংলাদেশ নতুন করে একটা অন্য ধারায় বা অন্য মাত্রায় চলে গেছে। আমার দেশের মানুষের যে ভালোবাসা, সেটা সত্যিকার অর্থেই আমাকে মোহিত করে, আমাকে আপ্লুত করে। শুধু আমি না, কোটি কয়েক মানুষ ছাড়া দেশের মানুষ আজ আলাদা গর্বে গৌরবান্বিত, আলাদা আবেগে আপ্লুত, আলাদা প্রেমে ভালোবাসায় সিক্ত তারা আজ যারা বন্যা বিপদগ্রস্ত, যারা আমাদের স্বজন, তাদের জন্য আজ যে উপহারগুলো যাচ্ছে সেই দুর্গত এলাকাগুলোতে, আমি দেখেছি যে কিছু কিছু সংগঠন সেই যেন একটা উপহারের পাহাড় বানিয়ে ফেলেছে। ভাইরা যারা আজকে আমার স্বজন, যারা আজকে বিপদগ্রস্ত এই বন্যায়, তাদের আশা হারানোর কিচ্ছু নাই, তাদের শঙ্কিত হওয়ার কিচ্ছু নাই, তাদের ভীত হওয়ার কোনো কারণ নাই। আপনাদের পাশে গোটা বাংলাদেশ, আপনাদের পাশে এই দেশের মানুষের প্রেম, আপনাদের সাথে আছে এই দেশের মানুষের ভালোবাসা, আপনাদের সাথে আছে এই দেশের মানুষের আবেগ। আমরা যুদ্ধ জয় করতে জানি, আমরা হাসতে হাসতে মরতে জানি, আমরা বুলেটের মুখে বুক পেতে দিতে জানি। সুতরাং আমাদের হারাবার কিচ্ছু নাই। এখন থেকে আমরা শুধু সামনের দিকে যাব। আমাদের মনের সবটুকু প্রেম, বুকের সবটুকু ভালোবাসা, করটের সবটুকু আবেগ আমরা বুকে লালন করে, আমরা পরস্পরের সাথে পরস্পরের কাঁধ মিলিয়ে একসাথে আমরা হাতে হাত ধরে চলব। আমাদের এই দেশ অদূর ভবিষ্যতে একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে। বিশ্বের সভ্যতার দাবিদার যে দেশগুলো, তাদের ডিঙ্গিয়ে অনেক উপরে উঠে যাবে। এই প্রত্যাশা যেমন আপনাদের, তেমনি আমাদের। আমার বিশ্বাস আমরা সেই আশা থেকে আশাহত হব না, আমরা বিমুখ হব না। আমাদের স্বপ্ন সারথি হয়ে আমাদের লক্ষ্যে পৌঁছে যাবে। আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব, আজ হোক কাল, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশ এবং আমাদের মানুষকে হেফাজত করুন এবং আমাদের পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসাটা, পরস্পরের প্রতি পরস্পরের মমতা, প্রেম, সৌহার্দ্য যেন আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু এটুকুই প্রার্থনা করি, সে যেখানে আছেন, যেমন আছেন, বুকে সাহস রাখুন, বুকে ভালোবাসা রাখুন, আল্লাহর উপর ভরসা করুন। আমরা কোনোদিনই হারিনি আর হারবো না, জয় আমাদের হবেই।